এখনো পর্যন্ত যদি এই 4টি ডকুমেন্টসের সাথে আধারের কেওয়াইসি না করিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। বন্ধ হয়ে যেতে পারে আপনার নামে থাকা সমস্ত পরিষেবা, এমনকি সরকারি কোনো সুযোগ সুবিধা আপনি নাও পেতে পারেন। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে এলপিজি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি কোনো কিছুই আর মিলবে না আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এক্ষেত্রে আপনার রেশন কার্ডও বাতিল হতে পারে। এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব এই 4টি ডকুমেন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিতে হবে। এই লিঙ্ক করানোর জন্য কারোর কাছে আপনাদের যেতে হবে না, এমনকি লাগবে না কোনো রকম টাকা পয়সা, কোনো রকমের চার্জ। বাড়িতে বসেই মাত্র 2 মিনিটের মধ্যেই আপনার কাছে থাকা এই 4টি ডকুমেন্টের সাথে আপনার আধার কার্ডের কেওয়াইসি আপনি করিয়ে নিতে পারবেন। এখানে 14 জুন 2024 তারিখের মধ্যে অবশ্যই যে 4টি ডকুমেন্টের সাথে আধার কার্ডের কেওয়াইসি করিয়ে নিতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে লান্টে কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন। এখানে প্রথম যে ডকুমেন্টটির কথা বলবো, যে ডকুমেন্টটির সাথে অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে কেওয়াইসি করিয়ে নিতে হবে সেটা হলো প্যান কার্ড। আপনার নামে থাকা প্যান কার্ডটি চালু রাখতে এখনই করিয়ে নিতে হবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের কেওয়াইসি। এটি না করা থাকলে ইতিমধ্যেই আপনার প্যান কার্ড হয়তো ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি চাইলেও কোনো জায়গায় আপনার প্যান কার্ডের ব্যবহার করতে পারবেন না। প্যান কার্ড চালু করার জন্য গুগল ক্রোমে গিয়ে ফিলিং লিখে সার্চ করতে হবে। এরপর ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে ঢুকে নিজের প্যান কার্ডের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। আপনার প্যান কার্ড যদি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়ে থাকে তাহলে সেখানেই আপনি দেখতে পারবেন। এরপর সেই প্যান কার্ড পুনরায় চালু করার জন্য আপনার বৈধ মোবাইল নাম্বার, ওটিপি এবং আধার কার্ডের নম্বরের সাহায্যে সহজেই আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিতে পারবেন। এরপর যে দ্বিতীয় ডকুমেন্টটির সাথে আপনাকে আধার কার্ডের কেওয়াইসি করাতে হবে সেটা হলো আপনার যে এলপিজি গ্যাস সিলিন্ডার রয়েছে তার সাথে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিতে হবে। বর্তমানে এলপিজি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পাওয়ার জন্য আধারের সঙ্গে গ্যাস সিলিন্ডারের কেওয়াইসি করা বাঞ্ছনীয়। এর জন্য গুগল ক্রোমে এলপিজি লিখে সার্চ করতে হবে। এরপর যে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আপনি আপনার এলপিজি গ্যাস নিয়ে থাকেন সেই ডিস্ট্রিবিউটরের নাম সিলেক্ট করে সহজেই আপনার আধার নম্বরের সঙ্গে ঘরে বসে অনলাইন মাধ্যমে আপনারা কেওয়াইসি করিয়ে নিতে পারবেন, অথবা আপনারা ওই গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে অফিসিয়ালি ভিজিট করে ডকুমেন্ট নিয়ে গিয়ে সেখানে গিয়ে আপনারা কেওয়াইসি করে নিতে পারবেন। এরপর আপনার যে তৃতীয় ডকুমেন্টটির সাথে অবশ্যই আপনার আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিতে হবে সেটা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডের লিঙ্কটি করিয়ে নিতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি মানুষের কাছে একটি ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই রয়েছে, আর এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনি যদি আধার কার্ড লিঙ্ক না করান সেক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন। লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে শুরু করে এলপিজি গ্যাসের সিলিন্ডারের ভর্তুকির টাকা সবকিছুই কিন্তু এখন উপভোক্তাদের এই ব্যাংক অ্যাকাউন্টেই ঢোকে। তাই নিজের ব্যাংক অ্যাকাউন্ট চালু রাখতে অবশ্যই আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটি কেওয়াইসি করিয়ে নিতে হবে। এর জন্য আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফোন নাম্বার, ওটিপি এবং আধার কার্ডের নম্বরের সাহায্যে কোনো রকম অতিরিক্ত টাকা না দিয়েই ঘরে বসে এই কেওয়াইসিটি করিয়ে নিতে পারবেন। চাইলে আপনারা ব্যাংকে ভিজিট করে আপনারা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের কেওয়াইসিটি করিয়ে নিতে পারবেন। এরপর যে 4 নম্বর ডকুমেন্টটির সাথে অবশ্যই আপনাদের আধার কার্ডের কেওয়াইসি করিয়ে নিতে হবে সেটা হলো আপনার রেশন কার্ড। এবার থেকে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক না করালে মিলবে না কোনো বিনামূল্যে রেশন পরিষেবা। মূলত রেশনের কালোবাজারি বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো আবশ্যক বলে জানানো হয়েছে। এর জন্য রেশন কেওয়াইসির মাধ্যমে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।